শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় জানেন কোনটা? এটা সেই মুহূর্ত যখন সে প্রথম হেঁটে উঠে নিজের পায়ে দাঁড়াতে শেখে, প্রথম শব্দে আপনাকে ডাকে মা বাবা বলে, আর সবচেয়ে বড় কথা, প্রথমবারের মতো বিশ্বকে বুঝতে ও ভালোবাসতে শেখে। 3 থেকে 5 বছর সময়, যে সময়টায় আমরা বাচ্চাদেরকে প্লে বা নার্সারিতে ভর্তি করে থাকি, এটা শুধু খেলার সময় নয়, এটা হলো ভালোবাসা, নিরাপত্তা আর আত্মবিশ্বাসের ভিত গড়ে তোলার পবিত্র একটা অধ্যায়। এই বয়সে শিশুর মস্তিষ্কের 80% গঠিত হয়। আপনি এখন তাকে যা শেখাচ্ছেন তা সে সারা জীবন বহন করবে। ভালোবাসা, আত্মবিশ্বাস, ভাষা, সব কিছুর শিকড় এখানেই গড়ে ওঠে। এই বয়সে শিশুরা শুধু খেলতেই শিখে না, তারা শিখে অনুভব করতে, শিখে কোনটা তার পরিচিত জায়গা, কে তার আপন, কার কণ্ঠে শান্তি। একটি সরল নির্দেশে কাজ করতে করতে তারা প্রথমবারের মতন আমি পারি এই আত্মবিশ্বাসের পথে চলা শুরু করে। আর আপনার একটা হাসি, আপনার আলতো কোলে তুলে নেয়া, এইটুকুই তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই বয়সে তারা এখনো যুক্তি বুঝে না, কারণ খোঁজে না, কিন্তু গভীরভাবে অনুভব করে কে তার আপন। তারা বোঝে না কে ভালো বলছে, কে ভুল করছে, তবে আপনার আচরণ থেকেই বুঝে নেয় কোন কোল নিরাপদ, কোন মুখে ভালোবাসা আর কাকে নিঃশর্তভাবে বিশ্বাস করা যায়। এই বয়সেই খুলে যায় ভাষার জগতের দরজা। শিশুর প্রতিটি শব্দই যেন নতুন এক ভাবনার জানালা। শুধু বইয়ের পাতায় নয়, তার মুখে ফুটে ওঠে ছোট্ট শব্দ, তাতে লুকিয়ে থাকে বুঝতে শেখার আনন্দ আর জানতে চাওয়ার তীব্র কৌতূহল। একটি প্রশ্ন, এটা কি? একটি শব্দ, এইটা আমার। এই সব মুহূর্তই তাকে নিয়ে যায় বর্ণমালার বাইরের বিশাল এক জ্ঞানের জগতে। রাতে ঘুমের আগে হোক না একটুখানি জাদু, স্ক্রিন নয়, গল্প হোক তার দিনের শেষ উপহার। একটি গল্প, একটি কল্পনার ডানা, যা তাকে ঘুম পাড়ায় নিরাপত্তার স্পর্শে আর জাগিয়ে তোলে স্বপ্নের ভিতরে জ্ঞানের বীজ। এই ছোট্ট অভ্যাসই গড়ে তুলবে তার ঘুমের ছন্দ, সুস্থ, শান্ত আর সজীব একটা পরদিনের শুরু। এই বয়সী গড়ে তুলুন তার খাবারের অভ্যাস, যা শুধু শরীর নয়, গঠন করবে তার মন ও মনন। পুষ্টিকর খাবারের রঙে রাঙিয়ে দিন তার প্লেট। একসাথে খাওয়ার মুহূর্তগুলিতে দিন ভালোবাসার স্বাদ। আর শেখান জাঙ্ক ফুড নয়, স্বাস্থ্যকর খাবারই শক্তি আর সুস্থতা আনে। এক স্বাস্থ্যকর অভ্যাস, একটি নির্ভরযোগ্য রুটিন গড়ে তুলবে এক সজীব, সচেতন ও শক্তিশালী ভবিষ্যৎ। আর হ্যাঁ, তারা ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই ভুলগুলি যদি শেখার সুযোগ পায়, তবেই জন্ম নেয় আত্মবিশ্বাস। তুলনা নয়, উৎসাহ দিন, তিরস্কার নয়, ভালোবাসায় শাসন করুন, কারণ শাসনের সেরা ভাষা হলো ভালোবাসা। আর আত্মবিশ্বাসের প্রথম ধাপ শুরু হয় একটি গ্রহণযোগ্য, সহানুভূতিশীল মনোভাব থেকে। প্রকৃতির ছোঁয়া দিন তার শিশুর মনকে। তার 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধতা নয়, খোলা আকাশ, সবুজ ঘাস আর পাখির ডাকের মধ্যে মুক্ত হোক তার ভাবনার ডানা। তাকে দিন সূর্যের আলো, হাওয়ার ছোঁয়া আর প্রকৃতির নির্জন শব্দ, যা তার ভিতরে গড়ে তুলবে একটি পরিপূর্ণ, প্রাণবন্ত শৈশব। গড়ে তুলুন চিন্তার মজবুত ভিত্তি, শেখান শৃঙ্খলা কিন্তু ভালোবাসার ছায়ায়। ভাষা শেখান স্পর্শে, স্পর্শে দিন আশ্বাস, আর প্রতিদিন অনুভব করতে দিন শেখার সুযোগ। প্রতিদিন অন্তত একবার তাকে বলুন, তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক পবিত্র আমানত। আমি তোমার দিকে তাকিয়ে আল্লাহর কুদরতের সৌন্দর্য দেখি। তোমার জন্য আমি রাতের নীরবতায় কান্না করি, সেজদায় পড়ে বলি, হে আল্লাহ, আমার এই শিশুকে এমন বড় করো যে তার আলোয় শুধু আমাকে নয়, একদিন পুরো দুনিয়াকে আলোকিত করবে। এই বাক্যটি ধীরে ধীরে গেঁথে যাবে তার সাবকনশিয়াস মাইন্ডে, বিনির্মাণ করবে আত্মমর্যাদাবোধ, সাহস ও নৈতিকতা। আর এই বাক্যটি, এই একটি বাক্যই হয়তো গড়ে তুলবে সবচেয়ে শক্তিশালী, আলোকিত একজন মানুষ, আপনার জীবনের সেরা সাদেকায়ে জারিয়া। এই ছোট্ট বয়স থেকেই শিশুর মধ্যে ঈমানের বীজ বপন করুন। শুরু করুন প্রতিদিনের ছোট ছোট দোয়া দিয়ে। বাইরে বের হওয়ার দোয়া, খাওয়ার আগে ও খাওয়ার পরের দোয়া, ঘুমানোর আগের দোয়া। এই ছোট্ট ছোট্ট আমলই হবে তার বড় হওয়ার পথে দাওয়াতের আলো। শেখাতে শুরু করুন ধীরে ধীরে নামাজ কি, কেন আমরা রোজা রাখি, আর কিভাবে আল্লাহ
আমাদের জীবন পরিচালনা করেন। বাড়িতে হোক ছোট্ট একটি মক্তব, যেখানে সে শিখবে কোরআনের অক্ষর, তালিম পাবে ইসলামী শিষ্টাচার ও নৈতিকতার। আর যদি আপনি তাকে কোনো স্কুলে দেন, তবে শুধু স্কুলে ভর্তি করালেই চলবে না। স্কুলের সাথে রাখুন নিয়মিত যোগাযোগ, খেয়াল রাখুন সে কি শিখছে, কিভাবে বেড়ে উঠছে। তাকে বড় করুন কেবল একজন ভালো শিক্ষার্থী হিসেবে নয়, বরং একজন সৎ ইমানদার মানুষ হিসাবে। হে আল্লাহ, আমাকে তোমার ভালোবাসা দান করো। তোমার ভালোবাসা যাদের মধ্যে রয়েছে তাদের ভালোবাসা দান করো, এবং এমন কাজের ভালোবাসা দাও যা আমাকে তোমার আরও কাছে নিয়ে যায়। আমিন।